আমার আম্মুর আমি হারাইছি, আমি এখন কিছু চাই না, আমি একটা পথশিক্ষা চাই। ভুয়া ড্রাইভিং লাইসেন্স দিয়েও বাস চালকরা বাস চালাচ্ছে। হেলপার দিয়ে কোনো গাড়ি চালানো যাবে না। যে হারিয়েছে সে কিন্তু কখনো ভুলতে পারবে না। ওই দিন কি হয়েছিল তুমি একটু বলো তো, তোমার আম্মু তোমারে কিভাবে বের করে দিল আমাদেরকে একটু বলো বাবা। ওই দিনকে আমার আম্মু বাস থেকে ধাক্কা দিয়ে আমার বাইক করেছি। আমার আম্মুর আমি হারাইছি, আমি এখন কিছু চাই না, আমি একটা পথশিক্ষা চাই। ফিটনেসবিহীন বাস, অদক্ষ বাস চালক, অনেক সময় দেখা গেছে যে ভুয়া ড্রাইভিং লাইসেন্স দিয়েও বাস চালকরা বাস চালাচ্ছে। তার পরিণতি হয়েছে অসংখ্য মানুষের জীবন গিয়েছে। আমরা চাই না এই বাংলাদেশে আর নতুন করে কোনো অদক্ষ ড্রাইভারের ভুলের কারণে কোনো মানুষের জীবন যাক। আমরা মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাইব। আমি এই প্রশাসন সহ যারা আমাদের রাজবাড়ির দায়িত্বে রয়েছেন, যারা বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, শুধু রাজবাড়ি না, মানব কল্যাণে পুরো বাংলাদেশ যেন ভালো থাকে। আজকে যেই বাচ্চাটা তার মা হারিয়েছে, 5 দিন তাকে নিয়ে একটু চলবে, দেখাশোনা করবে, তারপরে তাকে কিন্তু ভুলে যাবে। কিন্তু যে হারিয়েছে সে কিন্তু কখনো ভুলতে পারবে না। আর আমরা সরকারি সমীকরণ চেক করলে দেখতে পারি প্রত্যেকটা ঈদে প্রায় 300টা করে প্রাণ আমাদের দেশ থেকে 300 মানুষ হারিয়ে যাচ্ছে। এটার একটা প্রতিকার দরকার। এই জন্য রাজবাড়ির যারা প্রশাসন আছেন তাদেরকে বলবো, রাজবাড়িতে বাস সুবিধা আরো বৃদ্ধি করতে হবে এবং প্রত্যেকটা বাস একদম ফিটনেস আছে কিনা, প্রত্যেকটা বাস চালু হওয়ার আগে প্রত্যেকটা বাসের প্রত্যেক দিনের ফিটনেস চেক করে সেগুলোকে। 1 নাম্বার হচ্ছে রাজবাড়িতে অবৈধ সিন্ডিকেট বন্ধ করতে হবে। 1 নাম্বার, রাজবাড়িতে অবৈধ সিন্ডিকেট মালিক সমিতি কর্তৃক সৃষ্ট অবৈধ সিন্ডিকেট বন্ধ করতে হবে। অদক্ষ চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজবাড়িতে কোনো ফিটনেসবিহীন গাড়ি চলাচল করা যাবে না। হেলপার দিয়ে কোনো গাড়ি চালানো যাবে না। রাজবাড়িতে সর্বত্র নিরাপদ সড়কের ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং আমাদের রাজবাড়িতে পদ্মা সেতুর ব্যাপারে খুব দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে। তা দেখি আমার নাতি মা করে চিৎকার করতেছে, পল্টনের কথা সরাসরি সান্ত্বনা দিতেছে, খালি করতেছে তোমার মা উঠে আসতেছে। এখন ও দেখা যায় উঠে আসে না, আমরা যা হলে আমার কাছে দৌড়ে আমার নাতি খুব চিৎকার করতেছে যে আমার মা বাসে গেছে। আমি সারা নাচ খাইয়ে বাস উঠে হারলে পরে আমার মায়ের দেহটা উঠে নিয়ে আসলো। ওই সময় অ্যাম্বুলেন্সে উঠিয়ে রাজবাড়ি সদর হাসপাতালে দেয়।